সুন্দর করে সুন্দর করে। এইটা বিশাল, সারাদিনের কষ্ট এই এক টাকা দিয়ে উঠে। ধীরে 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 স্লো দেখতে পারবি। বিশাল বড় এটা বিশাল বড়। এই দেখেন এটা বিশাল। সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে জিলাপি নিয়ে খাইতে খাইতে আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে কাঁকড়া ধরতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ এরকম ভিডিও হয়তো আপনারা আগে কখনো দেখেন নাই। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে দারুণ একটা মজার ফিল পাবেন। আমরা 5 জন লোক, একজন ছুরি, একজন স্ক্রুড্রাইভার, যে যার মতো হাতিয়ার নিয়ে আসছে শুধুমাত্র কাঁকড়া ধরার জন্য। দেখি এখানে তারা হয়তো কিছু একটা পেয়েছে। দেখুন এখানে মনে হয় কিছু একটা তারা পেয়েছে। এই দেখুন, পাইছিস পাইছিস পাইছিস? ও হো, এটা কি? এটা তো না, এটা না, এটা না, এটা ছোট বড়। এই স্বচ্ছ পানির ভিতরে কিন্তু লুকিয়ে আছে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, কাঁকড়া, লবস্টার, স্কুইড, অক্টোপাস সবই কিন্তু এই পানির ভিতরে আছে। সো আমাদের একটু সার্চ করা লাগবে, যত বেশি সার্চ করবো তত বেশি কিন্তু আমরা মাছ পাবো। দেখুন 1 2 3 4 আমি সব মোট 5 জন। কারো হাতে ছুরি, কারো হাতে স্ক্রুড্রাইভার, কারো হাতে কাঁচি, সব কিছুর মধ্যে নিয়ে আসছে শুধুমাত্র আজকে এখান থেকে সি ফুড ধরার জন্য। এখানে পানি এতটা স্বচ্ছ, সব কিছু দেখা যায়, একটা বালুর দানা পর্যন্ত এখানে ক্লিয়ার দেখা যায়, এতটা পানি স্বচ্ছ। দেখুন ওখানে বেবি একটা কাঁকড়া ধরা পড়ছে, ওখানে যাই। এই যে একটা পাইছে মেবি ওখানে, দেখি পাইছে পাইছে পাইছে। কই 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 কই, এই দেখেন একটা পাইছে। ও মাই গড, আমাদের প্রথম কাঁকড়া, প্রথম প্রথম একটা আমরা শিকার করলাম। এরকম কিন্তু অসংখ্য কাঁকড়া আজকে আমরা শিকার করবো। পুরো লাল লাল করে দেবো, মন দিয়ে খুঁজতে পাওয়া যাবে, অসংখ্য কাঁকড়া পাওয়া যাবে। দেখুন আজকে সমুদ্রের ঢেউটা দেখুন, জোয়ারের সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ ঢেউ থাকে। আর এই অতিরিক্ত ঢেউর জন্য কিন্তু এই সিজনে সেন্ট মার্টিনে টুরিস্ট অ্যালাউড না। দেখছেন কী পরিমাণ ঢেউ, কারণ এই ঢেউ, এই অতিরিক্ত ঢেউয়ের কারণে যে কোনো সময় জাহাজ উল্টে গিয়ে কিন্তু বিপদের সম্ভাবনা হইতে পারে। এজন্য সরকার এই সিজনে আপনার সেন্ট মার্টিন টোটালি অফ করে রাখে, কোনো বহিরাগত লোক সেন্ট মার্টিনে আসতে পারবে না। পানির পরিমাণ বেশি, বেশি পানিতে কাঁকড়া থাকলেও সেটা ধরাও কিন্তু বেশ মুশকিল। দেখুন এখানে কি পরিমাণ পানি, পানি আমাদের মিনিমাম আরও 1 বিঘা পানি যদি কমে তাহলে কিন্তু স্পষ্ট দেখা যাবে এবং কাঁকড়া ধরতেও কিন্তু সুবিধা। এখানে একটা দেখা পড়েছে কাঁকড়া, এখানে একটা দেখা গেছে, এইটা ধরতে পারলে বেশ ভালোই হবে। কাঁকড়া 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 ধরা পড়েছে। তুলে দেবে কিন্তু, তুলে দেবে। এখানে একটা কাঁকড়া কিন্তু ধরা পড়েছে। দেখুন অনেক চেষ্টা করা হচ্ছে কাঁকড়া ধরার জন্য, সাইজে বড় কাঁকড়া, এই জন্য কিন্তু অনেকটা আমাদের বেগ পেতে হচ্ছে। সুন্দর করে সুন্দর করে সুন্দর করে সুন্দর করে ও হো হো হো, দেখছেন? ও মেবি এখানে আরেকটা দেখা গিয়েছে কাঁকড়া, এখানে আরেকটা, এখানে আরেকটা আছে ছোট ছোট। পানিতে ঢেউ দিলে দেখা যায় না, পানিতে ঢেউ দিলে এই যে এদিকে ঢুকে গেছে, এদিকে ঢুকে গেছে। আমরা একটা লবস্টার অথবা স্কুইড অথবা অক্টোপাস এই টাইপের কোনো একটা মাছ পাইলে বোধহয় ভালো হবে, কারণ এখান থেকে এই টাইপের মাছ ধরার যে একটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দারুণ হবে। সো আমরা একটা লবস্টার খুঁজতেছি প্রথম। এখানে একটা আছে মেবি, এখানে একটা বিশাল 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 বিশাল, এই যে আস্তে 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 আস্তে, এই যে ওকে 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 ওকে, এই যে ওই যে বিশাল বড়, এইটা বিশাল বড়, এইটা বিশাল বড়, এইটা বিশাল বড়, এই যে এখানে 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 এখানে
এই যে ছুরি নিয়ে ছুরি দাঁড়ান, এখানে একটা দেখা পেয়েছে, এখানে বিশাল বড় একটা কাঁকড়ার সন্ধান পাওয়া গেছে। এইটা কখনো যাইতে পারবে না, এটা যাইতে পারবে না। পাইছিস কই গেল? পারা দে এই যে ভাই ভাই ঠ্যাং কামড়া ধরছে। দেখছেন কিভাবে, দেখেন কতটা মারাত্মক, দেখেন স্যান্ডেল কামড়া ধরছে কিভাবে কাকা। এই যে এই একটা দুর্দান্ত, দেখ দিয়ানে করছে কি বিশাল বড়, এটা বিশাল বড়। এই দেখেন এটা বিশাল বড়, দেখছেন এটা বিশাল বড়। আমরা অনেকগুলো পেয়েছি, আমাদের আরো 20-30টা কাঁকড়া দরকার। একটু গভীরে যাই, একটু গভীরে গেলে হয়তো বড় কাঁকড়া পাওয়ার সম্ভাবনা বেশি। পানিটা দেখেন কি স্বচ্ছ, হ্যাঁ কাছের মতো পানি একেবারে। সেন্ট মার্টিন এভাবে কাঁকড়া ধরার অভিজ্ঞতা সত্যি চমৎকার, ধরতেই ইচ্ছা করে। আপনি এখানে আসলে সেন্ট মার্টিনের সৌন্দর্যে পাগল হয়ে যাবেন। আর কাঁকড়া ধরা তো দূরের কথা, কাঁকড়া ধরার মনই চাইবে না, মনে হবে আপনি সারাক্ষণ এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থেকে এই যে সৌন্দর্য সেইটা আপনি এনজয় করেন। দাঁড়া 1 মিনিট। এই পাথরের পথ দিয়ে হাঁটা কিন্তু বেশ মুশকিল। পাথরের গায়ে ঝিরু শামুক আটকে আছে, যেগুলো কিনা মারাত্মক মনস্ত। এরপর দিয়ে আপনি কখনো খালি পায়ে হাঁটতে পারবেন না, সত্যি ডেঞ্জারাস। এখান থেকে হাঁটা বেশ ডেঞ্জারাস। আমরা যদি ওই সামনের দিকে যাই, এখান থেকে আর 100 মিটার দূরে ওই অঞ্চলটা আছে কাঁকড়ার জুন, ওখানে বেশি পরিমাণ কাঁকড়া পাওয়া যায়, বিশেষ করে ভাটার সময় বেশি পাওয়া যায়। এখন যেহেতু ভাটা শুকিয়ে গেছে আর আধা ঘন্টা পরে ওখানে পুরো শুষ্ক হয়ে যাবে, তখন কিন্তু ওখানে বেশি পাওয়া যাবে কাঁকড়া। আর এই জায়গাটা সেন্ট মার্টিন, এই জায়গাটা বিকাল হলে প্রতিদিন এখানকার স্থানীয় পোলাপানরা ফুটবল খেলে, সত্যি চমৎকার। আমার মনে হয় যদিও আপনি সেন্ট মার্টিন এসে থাকেন, এইভাবে কখনো কাঁকড়া ধরার অভিজ্ঞতা আপনার হয়নি। ইভেন এইভাবে কখনো জোয়ারের ভিতরে আপনি সেন্ট মার্টিনে ঘুরতে পারেননি, কারণ জানেন যে এই সিজনে কিন্তু সেন্ট মার্টিন টুরিস্ট অ্যালাউড না। সেহেতু আপনারা আসেন শীতকালে, বাট শীতকালে কিন্তু দুঃখের বিষয় এখানে পানি আসে না। শীতকালে পানি থাকে একদম শান্ত, সমুদ্র থাকে একেবারে নীরব, কোনো ঢেউ থাকে না, তখন হয়তো আপনি এই যে ফিলটা সেটা কিন্তু পান না। এটা জিনিস দেখেন, দেখুন সেন্ট মার্টিনে যে স্বচ্ছ পানি, বাট এটা বেশ লবণাক্ত। আমার মনে হয় এই পানি যদি এখানে লবণ চাষের কোনো সুবিধা থাকতো, তাহলে সেন্ট মার্টিনের লোকজন এখানে লবণ চাষ করে কিন্তু কোটিপতি হইতে পারতো। পুরো সমুদ্রই আপনার লবণে ভরা, বাট এখানে লবণ চাষের কোনো সুইটেবল জায়গা নাই, যার কারণে এই অঞ্চলের মানুষ আপনার চাইলেও লবণ চাষ করতে পারে না। ও মাই গড, এত লবণাক্ত পানি। এই লবণাক্ত পানিতে মুখ ধোয়া কিন্তু বেশ রিস্ক। দেখবেন একটু পরে আপনার মুখটা আঠা হয়ে গেছে সত্যি। আর দেখবেন চোখ মুখ পুরাচ্ছে। আপনি যদি লবণ পানি কিছু আপনার মুখে মাখেন বা চোখে লাগান, দেখবেন আপনার চোখ পুরাচ্ছে, আপনার মুখ জ্বলতেছে। এইটা কিন্তু লবণাক্ত পানি সব থেকে বড় বৈশিষ্ট্য। আর এজন্যই কিন্তু যারা সমুদ্রে পড়ে যায় তারা কিন্তু এভাবেই কিন্তু ধীরে ধীরে অসহ্য যন্ত্রণার সাথে এক পর্যায়ে তারা মারা যায়। দেখুন ওখানে একটা কাঁকড়া দেখা গিয়েছে, এই দেখুন। ও মাই গড, এই যে পাইছে, এই যে পাইছে, একটা পাইছে কাঁকড়া, একটা পাইছে, দেখুন এই দেখেন, দেখছেন? ও দারুন দারুন। এই যে ছুরি, এই ছুরি দিয়ে কুপিয়ে মারছে। ধীরে ধীরে স্লো হয়। কাঁকড়া কিন্তু এখানে পানির সাথে চলে আসবে, এই পানির সাথে কাঁকড়া উঠে আসবে। চমৎকার, সত্যি দারুণ অভিজ্ঞতা। একটা এই যে একটা এই যে ওই গেছে এই যে গেছে, চলে গেছে রে মামা।
ধর 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 কি রে কেমন দিছে কেমন দিছে কেমন দিছে যাও তো বেটা এখান থেকে ওই ভিতরে ঠ্যাং ঢুকাই দিবে হ্যাঁ পাইছিস 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 আঙ্গুল মাঙ্গুলে সব পুরো বানাইলি ওটা আঙুল মাঙুল কাটিয়ে নিয়ে দেবে পাইছিস পাইছিস ওই গেছে গা গেছে গা এখানে আছে না এখানে আছে এখানে একটা আছে এখানে বিশাল বড় একটা আছে আমাদের দক্ষ শিকারী সব আমাদের দক্ষ কাঁচা শিকারী সি ফুড শিকারী হ্যাঁ তারা কিন্তু অনুসন্ধান করতেছে সার্চ করতেছে একদম চলছে অভিযান চলছে কাকা ধরার জন্য কাকা ধরার জন্য হয় কি যদি গামছা অথবা কাপড় থাকে সেক্ষেত্রে শক্ত করে ধরা যায় কিন্তু খালি হাত দিলে বেশ মুশকিল খালি হাতে কিন্তু ধরা যায় না খালি হাত দিলেই আপনার বিপদ হাতে কামড় বসায় হাত কাটিয়ে নিয়ে যাবে ধরছিস পাইছিস পাইছিস ওখানে একটা পাইছি ওখানে দেখ এ মাইগট রে বিজে গেলাম ও কি কামড় খাইছিস ওই একজন কামড় খাইছে কাকা দেখেন আর এই যে এই অবশ্য একটা পাইছে এই যে একটা 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 এ রে এগুলো রে কই 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 গেছে গুলো এই যে এদিকে আমরা নামিয়ে আসবো রে বেটা নামি এই যে আমরা ফাই কামড়াই আল্লাহ বুঝে এখানে বিশাল বড় একটা আছে কাঁকড়া কিন্তু এটা ধরা বেশ মুশকিল অনেক কষ্ট আছে এই যে বিশাল বড় একটা ধরা পড়েছে কাঁকড়া ছোট্ট কামড়ের কামড় এই যে এই হ্যাঁ সাইজটা তো খারাপ না বাংলা না ব্যাগে পড়তে এখানে একটা পাইছিস পাইছিস ও মা পাইছিস চলে যায় এগুলো কামড়া ধরে কাঁকড়ায় কামড়া ধরে এই অঞ্চলে কাঁকড়াগুলো বেশ শয়তান ধরা বেশ মুশকিল দৌড় দেয় ছুরি মারার আগে সে ধরে যায় আর পায়ে শুধু পায়ে কামড়ায় পায়ে অ্যাটাক করে ধরতে পারবি চলে গেছে না এখানে পানি বেশি তো এখানে পাইছিস এটা নেন নিচেটা আছে যাচ্ছি না হাত দিচ্ছি না আছে আছে না আছে উড়ে দি ভাই উড়ে না উড়ে চলে যাবে এই নিচেটা আছে তুই আমার গোড়া মারি দিবি রে কার ফোন দিছে কোথায় হাতে পকেটে হ্যাঁ হ্যাঁ পাইছিস ও আমি ধরছি কিন্তু স্যার ও ছুটতে চাচ্ছে না বুঝছেন টান দিলে ছিঁড়ে চলে যাবে সরো এটা খাজনা সে বাজনা বেশি পড়ে গেল মনে হচ্ছে পেট্রোল বেশি খরচ হয়ে গেল বেটা একটা সরো ও এইটা কিন্তু বেশ চমৎকার হ্যাঁ এইটা কিন্তু কালারটা সেই দৌড় দেবে কাকা ধরা মজা আসলে সত্যি অন্যরকম চলে গেছে মামা আমি আছি কুমিল্লা থেকে চলে গেলে হবে এটা কাঁকড়া ধরা যে কষ্ট এটা চলে গেলে হবে না ওই ভাইরাও কিন্তু বেড়াইতে আসছে সেন্ট মার্টিনে তারাও কিন্তু একটা বড় কাঁকড়া ধরছে দেখেন একটা বড় সড়ো কাঁকড়া তারা পাইছে এই যে সব থেকে মজার বিষয় কি জানেন এই পানির ভিতরে হাঁটা কিন্তু বেশ মজা জোয়ারের ঢেউয়ের সাথে পানি কিন্তু সুন্দর করে এগিয়ে যায় চমৎকার এই দেখুন একটা মাছ এখানে কিন্তু একটা মাছ লাগিয়েছে আর ঢেউগুলো দেখুন চমৎকার এই ঢেউগুলো কিন্তু বেশ আকর্ষণ করে এটা খায় না এটা তেলো কাঁকড়া এটা ভালো না খায় ফেলা দে এটা ফেলা দে নেন এইটা বিশাল এক কথা বিশাল সাকসেস হ্যাঁ সারাদিনের কষ্ট কিন্তু এই এক কাঁকড়া দিয়ে উসুল এখন যা সিচুয়েশন দেখুন সবাই কিন্তু ব্যস্ত কাঁকড়া ধরা দেখুন সবাই ব্যস্ত এই দেখেন এই ভাইরাও কিন্তু ব্যস্ত আর আমাদের টিম এই যে আমাদের টিম আছে এই যে ভাইদের টিম আছে দুইটা টিম আমরা ইনক্লুড হয়েছি একসাথে এখানে বিশাল বড় একটা আছে